রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিফাত রহমান চলাফেরার জন্য নির্ভর করেন হুইল চেয়ারের উপর, কিন্তু শহরের অধিকাংশ ফুটপাত তার জন্য নয়। কোথাও এতটাই উঁচু যে হুইল চেয়ার নিয়ে ওঠা সম্ভব নয়, কোথাও নেই র্যাম্প। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ দখল। প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন 2013 আছে। এখানেও কিন্তু 34 নম্বর ধারায় বলা আছে যে প্রবেশ গম্যতা এবং চলাচলের স্বাধীনতার কথা। একটা সাধারণ মানুষ যেভাবে চলাচল করবে, আমরা আমাদেরকে সেভাবে চলাচল করতে দিতে হবে। এটাই মূলত আমাদের রাইট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাজশাহীতে ফুটপাত নির্মাণ করা হয়েছে রাস্তার পাশের ড্রেনের উপর। 2011 সাল থেকে শুরু হয় টাইলস যুক্ত ফুটপাত নির্মাণ। এখন নগরীতে এমন ফুটপাত প্রায় 25 কিলোমিটার। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 50 মিটারও চলাচলের উপযোগী ফুটপাত খুঁজে পাওয়া কঠিন। সাধারণ পথচারীদের চলাচলেরও উপযোগী নয় রাজশাহীর ফুটপাত। সেখানে বসেছে অসংখ্য দোকানপাট। শুধু ভাসমান ব্যবসায়ীরাই নন, অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও নিজেদের প্রয়োজনে ফুটপাত দখল করে রেখেছে। ফুটপাত দিয়ে যদি আমি চলতে পারতাম তাহলে আমার জন্য একটু ইজি হতো। দোকান পাশার ভাঙ্গা চোরা ফুটপাত তো ওরাই ঘিরে রাখে, আমরা চলবো কি করে? হকাররা বা ফুটপাতে যারা পারে তারা সরকারকে কোথায় ট্যাক্স দেয়, এটা আমার প্রশ্ন। প্রতিবন্ধীরা তো ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, ফলে তারা ওই লাঠি দিয়ে বা কারো হাত ধরে রাস্তা দিয়েই হাঁটে। ফুটপাত দখলমুক্ত করার দাবি দীর্ঘদিনের। এ নিয়ে সচেতন নাগরিকরা বারবার কথা বললেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি রাজশাহী সিটি কর্পোরেশন। প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও এটা আবার অদৃশ্য কোনো কারণবশত আবার সেটা পুনরায় বহাল হয়ে যায়। তো আসলে আমরা রাজশাহীবাসী এটা নিয়ে খুবই ভুক্তভোগী। এটা সমাধান খুবই জরুরি দরকার। নগর পরিকল্পনাবিদরা বলছেন, একটি শহরের আধুনিকতা ও বাসযোগ্যতার অন্যতম সূচক ফুটপাত। আর সেই ফুটপাত যদি নিরাপদ, কার্যকর ও প্রতিবন্ধী বান্ধব না হয়, তাহলে নগর উন্নয়নের দাবিও প্রশ্নের মুখে পড়ে। পথচারী বান্ধব একটা ডিজাইন করা দরকার। অ্যাটলিস্ট ইন্টারসেকশন পয়েন্টগুলোতে এই জিনিসগুলো করতেই হবে। ফুটপাতে যেটা দেখা যায় যে আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রেখে দিচ্ছি, তো এই জায়গাগুলোতে আমি বলবো যে সিটি কর্পোরেশন একটু রেগুলার ইন্টারভিউ একটা অডিট করা দরকার। নগর প্রশাসক বলছেন, রাজশাহীর ফুটপাতগুলোকে পর্যায়ক্রমে প্রতিবন্ধী বান্ধব করে গড়ে তোলা হবে। তবে তার আগে অবৈধ দখলমুক্ত করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনাদেরকে আমরা অনুরোধ করেছি, তিনারা যেন তিনাদের অবস্থান থেকে অন্য কোনো ব্যবস্থা করে, ওই এরিয়াতে অন্য কোথাও শিফট করার জায়গা আছে কিনা আমরা সেগুলো খেয়াল করছি। নগরবাসীর অভিযোগ, ভোটের রাজনীতি ও প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবার থমকে যায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটপাতও থেকে যায় দখলদারদের নিয়ন্ত্রণে। আর নিরাপদ চলাচলের অধিকার থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ, বিশেষ করে প্রতিবন্ধীরা। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।